অন্যায় করার পরে মহান রব্বে কারিমের দরবারে যখন গিয়ে সিজদায় লুটিয়ে পড়ে আল্লাহর কাছে সিজদা দিয়ে তওবা করবে, আল্লাহ আমি অন্যায় করেছি, আমি গুনাহ করে ফেলেছি রব্বে কারিম, আমি আর কখনো এই গুনাহ করব না, আমার দ্বারা গুনাহ হয়ে গেছে, শয়তানের ধোঁকায় পড়ে গিয়েছি, শয়তানের আক্রান্ত হয়ে আমি ওই গুনাহে লিপ্ত হয়েছি রব্বুল আলামিন। ও আল্লাহ, আমি এই যে সিজদায় আপনার কাছে আরজি পেশ করতেছি, আল্লাহ আমি চোখ দিয়ে পানি ঝরাচ্ছি, আল্লাহ আমার এই চোখের পানিকে আপনি কবুল করে নেন, আমার সিজদাকে কবুল করে নেন, আমার তওবাকে কবুল করে নেন। হে আল্লাহ, আমি আর কখনো এই গুনাহ করতে যাব না, আমি খারাপ কাজে যাব না, অন্যায় কাজে যাব না। যখন এইভাবে আমরা তওবা করব, আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আমাদের তওবাকে কবুল করে নেবেন। বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আর যখন আমরা তওবা করব, সিজদা করব, চোখের পানিও ঝরাবো, আবার গুনাহের কাজেও লিপ্ত থাকবো, খারাপ কাজে লিপ্ত থাকবো, আমরা যতই সিজদা করি না কেন, আমরা যতই তওবা করি না কেন, চোখের পানি ঝরাই না কেন, যদি আমরা আবারও ওই গুনার কাজে লিপ্ত হই, খারাপ কাজগুলোতে লিপ্ত হই, আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো আমাদের গুনাহকে মাফ করবেন না। বলেন নাউযুবিল্লাহ। তাহলে আল্লাহর কাছে মাপ নিতে গেলে আমাদেরকে পিছনের যে গুনাহগুলো আমরা করেছি সেই গুনাহ থেকে ফিরে আসতে হবে, না আবার ওই গুনাহে লিপ্ত হতে হবে? কথা বলেন। গুনাহ থেকে